হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওটা হচ্ছে গতকালকে সন্ধ্যায় অর্থাৎ সোমবার যাচ্ছি রেডি হয়ে আমার এক দিদির বাড়ি। দিদি বলতে আমার যে বাপের বাড়ি বাইখোড়া, সে বাইখোড়া মাস্টার পাড়ারই আরেক দিদি, যে এখন আগরতলাতে সেটেলড, এখন ভাড়া থাকছে, জায়গা কিনেছে, বাড়ি এখনও করেনি। তো সেই দিদির বাড়িতে গৃহদেবতা হিসেবে আসীন হবেন ভোলানাথ। তো শিব ঠাকুরকে বসাবেন, সেই উপলক্ষে পুজো করেছে। তো আমাদেরকে বলা হয়েছে প্রসাদ খেতে যেতে, ইভেন সন্ধ্যাবেলার চা, টিফিন, রাত্রেবেলার ডিনার সব কিছু করে আসতে বললো। তো যেহেতু আমার বরের অফিস ছিল 8:30 পর্যন্ত রাত্রি, তা আমি আগের দিনই বলে দিয়েছি যে না, চা টিফিন খাওয়া হবে না, তবে ডিনারটা আমি করতে যাব ঠিকই। তো আমি আর আমার বর রেডি হয়ে বেরোলাম, পৌঁছে গেছি দিদির বাড়িতে, এবার ঢুকছি। হুম, ভিডিওতে শিবলিঙ্গটা হয়তো বা খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ এত বেশি ফুল, বেলপাতা, অনেক কিছু দেওয়া হয়েছে। ছোট্ট শিবলিঙ্গ তো ঢেকে গেছে। তো দিদির মেয়ে আবার বলছিল সব সরিয়ে দিতে, আমি বললাম না না, আজকে পুজো হয়েছে, কিচ্ছু সরানোর দরকার নেই। আরে ফোন দিয়ে কালকে সামলদা আনলো না, মহিলার দোকান বন্ধ, এরপরে হের বাবা নানছে প্রমাণছে তো সন্ধ্যাবেলা। এই হচ্ছে মিঠুদি, যার বাড়িতে মানে আমরা এসছি আর কি। এই হচ্ছে আমার কিউট স্টুডেন্ট প্লাস আমার দিদির মেয়ে। ও খুব ভালো আবৃত্তি করে, আমার কাছেই করে। আর আমরা জানতাম না যে আজকে তানির বার্থডে, মানে মিঠুদির মেয়ের। আমাদেরকে মানে একটা গোল খাওয়ানো হলো, এখন এসে জানতে পারলাম যে শুধু গৃহ দেবতা হিসেবে শিব ঠাকুরই আসীন হননি, এই কিউট মেয়েটার আজকে জন্মদিনও বটে। এই যে পিসির হাতে কেক, মানে আমার পিসি না, তানির পিসি, বার্থডে গার্লের পিসি। তানি, এটা কইলে কি হইতো? তোমার জন্মদিন তোমার মাকে দিয়ে কইলো না? সিক্রেট সারপ্রাইজ। দাঁড়াও, একদিন এমন সারপ্রাইজ আমরা দেবো, শক্তই বা। তারপর সময় এলো কেক কাটার। তো কেক কাটার আগে আমরা যারা যারা ওখানে ছিলাম সবাই মিলে ভিডিও একটু করলাম, তারপরে ছবি তুললাম। এই হচ্ছে বার্থডে গার্ল, বার্থডে গার্লের মা, বার্থডে গার্লের সাথে আমি, তারপর হচ্ছে আমার বর, আর অনেকে, ওর মেশো টেশো, ওর বড় মাসি, ওর পিসিরা, সবাই মিলে আমরা ছবি তুলে নিলাম কিছু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তানি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। শ্যামলদা কই? তুমি এত ছোট্ট মোট্ট মানুষ, তোমার দেখিই না আমি। হ্যাঁ, এবার ঠিক আছে। যত উৎসাহ হলে করছো তত তো খাও না তুমি। তাই তো খাইই না কিচ্ছু, কেন জানি পারে মাগো। দো 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 পরে দো, মাসির ভিডিও লেগা, মাসির ভিডিও লেগা বলে। হ্যাঁ, তাই না, খাইতে খুব ভালোবাসে গো, একটা সঙ্গে সঙ্গে মারে দিছুনি, মারে দিছুনি। এবার পিস করে লাও তানি, সবাই এমনি দিয়ে পারত না। বসে পড়লাম খেতে, প্রসাদও খেয়েছি, কিন্তু ওটার ভিডিও করা হয়নি। এখন আমরা ডিনার করব, মানে বার্থডের খাবার। কিন্তু যেহেতু আজকে শিব ঠাকুর বসেছেন গৃহদেবতা হিসেবে, তাই সব কিছু ভেজ হবে। শুরু করে দিলাম খাওয়া দাওয়া। প্রথমে দিল বাসন্তী পোলাও, তারপরে বুটের ডাল, তারপরে বেগুন ভাজা, মানে বড়া আর কি, আস্ত বেগুনকে যে বেসন দিয়ে করে, তারপরে আলুর ঝুরি ভাজা, কলার কোপ্তা, এটা হচ্ছে তোমার মাশরুম, তারপরে দিল পনির,
এরপরে কি ছিল, এরপরে ছিল পায়েস। আমি তো পায়েস খুব একটা খাই না, তারপরেও মিঠুদি জোর করে আমাকে একটু দিল। আমি বললাম আমাকে বেগুন ভাজাটা আরেকবার দাও, আমার খুব ভালো লেগেছে, ওটা আমি আরেকটা খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। এবার টানি তার ভাই মানে আমার ছেলের জন্য খাবার দিয়ে দিচ্ছে, ওই দেখো টিফিন বক্সে করে করে, যেহেতু ওর কালকে পরীক্ষা বলে ও আসেনি, তাই খাবার নিয়ে এখন আমরা বাড়ি যাবো।